আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা একটু দেখি প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা কি বলতেছে। দেখো, সৌর সম্পদ কাকে বলে? কি বলতেছে? প্রথম যে প্রশ্নটা, সৌর সম্পদ কাকে বলে? আচ্ছা, প্রথমত যে সৌর জিনিসটা কি? সৌর মানে হচ্ছে কি সূর্য, কি সূর্য, তাহলে সূর্যের সম্পদ, তাই না? সূর্য সম্পদ কাকে বলে? আমরা বলতেছি যে সূর্যের আলো থেকে অনায়াসে, দেখো, আমরা যে সূর্যের আলো অনায়াসে লাভ করি তাকে সৌর সম্পদ বলে। কি? আমরা যে সূর্যের আলো অনায়াসে লাভ করতেছি, প্রতিদিন আমরা যে সূর্যের আলোটা পাই, এটাকে আমরা বলতেছি কি সৌর সম্পদ। এই সৌর সম্পদ আমাদের মানব জাতির জন্য অনেক মূল্যবান সম্পদ হিসেবে পরিগণিত। এখন দেখো, যদি সৌর সম্পদ না হতো, দেখো পৃথিবীতে যদি কি সূর্যের আলো না পৌঁছাইতো, তাহলে কোনো জীবজন্তু, জীব সকল, কোনো উদ্ভিদ, কোনো কিছু জন্মাতে পারতো না, কেউ বেঁচে থাকতে পারতো না। তাহলে কি অত্যন্ত কি যে কার্যকরী এই সম্পদটা আমাদের। বলতেছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এই সৌর সম্পদকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। দেখবো যে অনেক সময় অনেক বাসাতে কি সোলার আছে, সোলার মানে কি এই সৌর বিদ্যুৎ আছে। এই সৌর বিদ্যুৎ কি করতে পারতেছে? বলতেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা বিদ্যুতের চাহিদা মেটাতে পারি। বলতেছে তাছাড়া প্রতিনিয়ত আমাদের জীবনে নানা ক্ষেত্রে আমরা এই শক্তিকে ব্যবহার করতে পারি। তাহলে কি প্রতিনিয়ত আমরা কি মানব জীবনে আমরা এই ক্ষেত্রটাকে কি এই ক্ষেত্রে নানা ক্ষেত্রে আমরা এই শক্তিকে ব্যবহার করতে পারি। এরপর 2 নম্বর কোশ্চেনটা বলতেছে কি যে জলবিদ্যুৎ কি যে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কি? এখন দেখো, জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কি? এখন জলবিদ্যুৎ কাকে বলে বুঝতে হবে যে জলবিদ্যুৎ জিনিসটা কি। বলতেছে যে নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে, কি নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে, দেখো এই যে এই যন্ত্রটার সাহায্যে, কি টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। কি যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। এখন জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হচ্ছে কি কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এখন দেখো, কম খরচে উৎপাদন করা যায় এবং এটা একদম কি ইকো ফ্রেন্ডলি, পরিবেশের কোনো ধরনের ক্ষতি করে না। বিষয়টা হচ্ছে কি যে কম খরচে জাস্ট নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করা হয়। আচ্ছা, নদী, দেখো নদী প্রাকৃতিক জিনিস, জলপ্রপাত, এখন নদীর হচ্ছে কি পানির একটা বেগ আছে, ওই বেগটা জাস্ট আমরা কি করতেছি এই যে যন্ত্রটা ব্যবহার করতেছি। তাছাড়া কোনো ধরনের এখানে কি কোনো ধরনের কি আমাদের বিনিয়োগ নেই, জাস্ট এই যন্ত্র। তাহলে কি কম খরচে একটা কি বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি। খ নম্বর হচ্ছে কি পানি সম্পদকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা। কি পানি সম্পদকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা। তাহলে কি এই যে উৎপাদনের সুবিধা এগুলো। এরপরে গ নম্বর বলতেছে যে জাতীয় অর্থনীতির জন্য লাভজনক অবস্থান সৃষ্টি করো। কি এই যে জাতীয় অর্থনীতির জন্য কি হবে একটা লাভজনক অবস্থার সৃষ্টি হবে যদি আমরা জলবিদ্যুৎটা ভালো মতো উৎপাদন করতে পারি। এরপরে 3 নম্বর কোশ্চেনটা কি যে নদী সংরক্ষণ ধারণা তুমি কিভাবে ব্যাখ্যা করবে। আচ্ছা, নদী সংরক্ষণ ধারণা তুমি কিভাবে ব্যাখ্যা করবে। আচ্ছা, বলতেছে নদী সংরক্ষণ ধারণাকে আমি যেভাবে ব্যাখ্যা করতে চাই তা হলো এমন যে নদী প্রবাহ বাঁধ, কি নদী প্রবাহে বাঁধ, শিল্পের বর্জ্য ফেলা, পয়ঃনিষ্কাশন প্রবাহ, নদী দখল করা, জলবায়ু বর্জ্য প্রভৃতি কারণে অনেক নদীর হচ্ছে কি প্রবাহ দুর্বল কিংবা নাব্যতা নষ্ট হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা সংরক্ষণ করা বস্তুত নদী সংরক্ষণের একটি চলমান প্রক্রিয়া। এখন দেখো, নদী সংরক্ষণ বিষয়টা হচ্ছে কি মনে করো একটা নদীতে বিভিন্ন ধরনের বর্জ্য, তারপরে কি শিল্পের বর্জ্য ফেলতেছে, তারপরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলতেছে, তারপরে কি বিভিন্ন হচ্ছে কি এখানে বলতেছে যে জলাশয়ের বর্জ্য, তারপরে কি নদী দখল করছে, নদী দখল করে সেখানে খাল খনন করছে, যে নদী ভরাট করছে, নদী ভরাট করে সেখানে কি উঁচু উঁচু বিল্ডিং তুলতেছে। তো দেখো এই যে এই সব জিনিসগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। এই পদক্ষেপ গ্রহণ করাটাকে আমরা বলতেছি যে নদী সংরক্ষণ। ঠিক আছে, এটাকে বলতেছি নদী সংরক্ষণ। আর নদী সংরক্ষণ একটি কি চলমান প্রক্রিয়া। দেখো নদী যতদিন বেঁচে আছে মানুষ বিভিন্নভাবে কি নদীর ক্ষতি করবে, আর এই যে জিনিসটাকে আস্তে আস্তে মানব যারা হচ্ছে কি সুনাগরিক আছে, এই সুনাগরিকরা কি করবে এই যে এই নদীটাকে সংরক্ষণ করবে, আর এই যে সংরক্ষণ করতেই থাকবে। এটাকে বলতেছে আমরা কি একটা চলমান প্রক্রিয়া। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে কি সৃজনশীল অনুশীলনী প্রশ্নতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।